ভাইয়া আপনাকে মিষ্টি খাওয়াইছে বলে আপনার বাচ্চা হবে, কিন্তু উনি তো আমাকে রোজ মিষ্টি খাওয়ায়, তাহলে আমার বাচ্চা হয় না কেন? আচ্ছা ভাবি, ভাইয়া আপনাকে কেমন করে মিষ্টি খাওয়ায় আমাকে একটু বলবেন? তাহলে আমিও ওনার কাছ থেকে ওই রকম করেই মিষ্টি খাবো। সোনালি, এইটা মিষ্টি হবে না, বলবে কিস। আর কিস করলে বাচ্চা হয় নাকি? বাচ্চা নিতে গেলে অনেক কিছু করতে হয়, যা এখনো তোমার বোঝার মতো জ্ঞান হয়নি। তাহলে বলেন ভাবি, কি করলে বাচ্চা হবে? আমি তাই করব। ঠিক আছে, তবে তুমি কাউকে বলবে না, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। না না, কাউকে বলবো না। এখন আপনি বলেন কি করলে বাচ্চা হবে। তাহলে শোনো। সোনালির কানের কাছে গিয়ে ভাবি কি যেন বলছে, তা অবশ্য আমি দূর থেকে শুনিনি, তবে এইটা রাত্রিবেলায় আমার উপর প্রভাব ফেলবে আমি তা শিওর। ভাবি, আপনি যে এটা করতে বলছেন আমি তো সেইটা রোজ করি, তাহলে বাচ্চা হয় না কেন? আর উনি তো আমাকে বুকের উপর নিয়ে ঘুমায়। সোনালির কথা শুনে আব্বু আর আম্মু এখন আর আগের মতো দৌড় দেয় না কিছুদিন ধরে, তবে আজকে ঠিকই দৌড় দিয়েছে। আমি সিঁড়ি দিয়ে নামছি আর সোনালির কথাগুলো শুনছি, তবে এখন আর আগের মতো নিজের কাছেও লজ্জা করে না। কিন্তু সোনালিকে ভাবি কি বলেছে যে এটা আমি আর সোনালি রোজ করি। সোনালি, তাহলে তুমি আবার শুরু করে দিয়েছো বোকামি কথাবার্তা? তোমাকে আমি কতবার বলেছি এমন কোনো কথা না বলতে, যেটা তুমি আমি একা একা রুমে কি করি। আমার একটা বাচ্চা লাগবে। নিজেকে নিজে কন্ট্রোল করতে পারো না, আবার বাচ্চা লাগবে? বাচ্চা নিয়ে তুমি কি করবে? হ্যাঁ, ভাবি বলছে একটা বাচ্চা হলে আপনি আর আমাকে একা আমাদের বাড়িতে রেখে আসতে পারবেন না, তাই বলছি এই কিছুদিনের মধ্যে একটা বাচ্চা নিয়ে নিতাম। ঠিক আছে, বাজার থেকে আব্বুকে সাথে করে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসো আমার কাছে। আমি অফিসে গেলাম, যদি মন চায় তাহলে দুপুরে খাবারটা নিয়ে এসো অফিসে। আজকে খাবার নিয়ে অফিসে যেতে পারবো না, আমি আব্বাজানকে সাথে করে গিয়ে বাচ্চা কিনে আনবো বাজার থেকে। আপনি রাতে এসে দেখবেন বাচ্চাটা আপনাকে আব্বা ডাকবে। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই, কেমন? না, কপালে একটা কিস করে দিয়ে হাসতে হাসতে বেরিয়ে এসেছি অফিসের জন্য। মাঝে রাস্তায় এসেছি, তখনই আব্বুর ফোন রিসিভ করতেই, কিরে, তুই বৌরানীকে কি বলে গেছিস বাজার থেকে বাচ্চা কিনে আনতে আমাকে সাথে নিয়ে গিয়ে? আমি এখন বাচ্চা পাবো কোথায়? এদিক দিয়ে আমার আর জরুরি একটা মিটিং আছে, আমি এখন বাচ্চা পাবো কোথায়? আপনি তো ভালোই জানেন আমি কি করে বলবো, আপনি বাচ্চা পাবেন কোথায়? আমার কাজ আছে তাই আপনার নাম বলে কেটে পড়েছি, এখন আপনি কি করে বের হবেন সেটা আপনার ব্যাপার। মা বৌরানী, বাচ্চা কিনতে পাওয়া যায় না, এইটা হয় যেমন তোমার এই ভাবির হবে ঠিক তোমারও হবে। আব্বু লাউড স্পিকার দিয়ে রেখেছে, আমি কথাগুলো শুনছি। ভাবিকে ভাইয়া মিষ্টি খাওয়াইছে তাই হয়েছে, কিন্তু উনি তো আমাকে রোজ মিষ্টি খাওয়ায়, তাও হয় না কেন? উনি যে মিষ্টি খাওয়ায় তা তো আপনারা সবাই দেখেছেন, তাই না? এইটা অন্যরকম ভাবে হয়, সোহরাব আসলে তুমি ওর কাছে জিজ্ঞাসা করো, কেমন? ভাবি বলেছে ওনার বুকের উপর শুয়ে ঠোঁটে কিস করলে হবে, কিন্তু আমি তো রোজ ওনার বুকের উপর শুয়ে কিস করি আর সারা রাত ঘুমিয়ে থাকি, তাও তো আমার বাচ্চা হয় না। মাত্র তো কিছুদিন হলো তোমাদের বিয়ের বয়স, আরো কিছুদিন যাক, এরপর বাচ্চা হবে। হ্যাঁ, কিন্তু বাচ্চা হওয়ার কোনো লক্ষণ তো আমার হচ্ছে না। বমি করিনি, যদি বমি করতাম তাহলে বুঝতাম লক্ষণ হয়েছে বাচ্চা হওয়ার। এক কাজ করো তাহলে, সোহরাবকে সাথে করে তুমি আজ ডাক্তারের সাথে দেখা করে এই বাচ্চার ব্যাপারে আলাপ করিও, কেমন? আমার এখন অনেক কাজ, আমি যাই। আমি আপনাকে যেতে দিব না যদি আমাকে বাচ্চা বাজার থেকে কিনে না দেন। সোহরাব তোমাকে মিথ্যা কথা বলে বাসা থেকে বেরিয়ে গেছে, তুমি দুপুরে খাবার নিয়ে গিয়ে ওকে সাথে করে ডাক্তারের কাছে গিয়ে বাচ্চার জন্য আলাপ করবে। আমি ফোনে ওদের সব কথা শুনছি আর হাসছি। যাক, আব্বু আজকে ভালোই ফেসেছে। ফোনটা কেটে দিয়ে অফিসের ভিতরে গেলাম। অফিসে বসে বসে কাজ করছি আর আব্বুর জন্য হাসি পাচ্ছে। আজকে ভালো করে ফেসেছে, বন্ধুত্ব মজবুত করবে। এখন করেন মজবুত। কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেছে ঠিক মনে নেই। সোনালি আজকে বাচ্চা কিনতে গেছে, আমার খাবার নিয়ে আজকে আর আসবে না। দেখি আব্বুকে একটা ফোন করে কি অবস্থা। আব্বুর রিং হতেই কিছুক্ষণ পর রিসিভ করে আমাকে বলে, আজকে তোর জন্য আমার মিটিং বাতিল করতে হয়েছে, এখন আবার ফোন করে মজা নিতে আইছো, তাই না?
বাচ্চা বাজার থেকে কিনে দিয়েছেন বলে হাসছি। ঢাকা শহরের সব বাজার আমাকে নিয়ে ঘুরছে বাচ্চার জন্য, এখন মনে হয় কান্না করবে। একটা উপায় বের করে দে বাপ, আর পারছি না। ঠিক আছে, আপনি সোনালীকে ফোনটা দেন, আমি বলে দিচ্ছি। আব্বু সোনালীর কাছে ফোনটা ধরিয়ে দিয়ে। হ্যাঁ বলেন। মন খারাপ বাচ্চার জন্য? অনেক। ঠিক আছে, আমি রাতে এসে তোমাকে বাচ্চা দেবো। আর বাচ্চা বাজারে কিনতে পাওয়া যায় না পাগল, এটা বউ আর স্বামী মিলে নিয়ে আসে। তুমি একা একা পারবে না আনতে, আমি আর তুমি ঠিক নিয়ে আসবো। এখন আব্বুকে কষ্ট না দিয়ে তুমি বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে, তাহলে আমি এখন অফিসে আসি, রাতে দুজনে বাচ্চার সাথে করে বাসায় যাব। ঠিক আছে, এসো। এখন ফোনটা রাখি, কেমন? সোনালির হঠাৎ করে বাচ্চার ভূত মাথায় চাপিয়ে দিয়েছে ওর ভাবি। কেন জানি উনি এই কাজটা করতে গেল। আবার কাজে মন দিলাম, কাজ করছি। হঠাৎই সোনালি এসে হাজির। চলেন আমরা দুজনে গিয়ে বাচ্চা নিয়ে আসি। তোমার চোখের এই অবস্থা কেন? কাজলগুলো সব নষ্ট করে ফেলেছো। এসো আমার সাথে। সোনালিকে সাথে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে আনলাম। একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আমার না খুব খিদা লাগছে, চলেন না আমরা গিয়ে কিছু খেয়ে তারপর বাচ্চা কিনতে যাব। তুমি কিছু খাওনি? ঠিক আছে চলো। সোনালিকে সাথে করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। দুজনে গিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। টেবিলে বসে খাবার অর্ডার করেছি। তখনই সোনালি এমন এক কথা বলেছে, সবাই আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। বাচ্চা হওয়ার জন্য সাগর ভাইয়া ভাবিকে যে কিস করেছে, আপনি আমাকে সে কিস করেননি কেন? তাহলে তো আর কষ্ট করে বাজার থেকে বাচ্চা কিনে নিতে হতো না। সোনালি কি বলছো? আশেপাশে মানুষজনগুলো তো শুনছে নাকি? থাকলে আমার কি? আপনি এক কাজ করেন, ভাইয়ার মতো আপনি আমাকে কিস করবেন, তাহলে বাজার থেকে বাচ্চা কিনতে হবে না। সোনালি তুমি চুপ থাকো তো, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, সবাই কেমন করে তোমার দিকে তাকিয়ে আছে দেখছো? আমি সুন্দর তাই সবাই তাকিয়ে আছে। এমন সুন্দর মেয়ে এখানে একটাও নেই। আপনি ওদের না তাকিয়ে আমার কথা খেয়াল করেন। তোমার কথা বাসায় শুনবো, এখন তুমি চুপ করে খাবার খাও। সোনালি আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝতে পারছি কেন তাকিয়ে আছে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে আমি খেয়ে যাচ্ছি। একা একা খেলে হবে? আমাকে খাইয়ে দেন। আমি যে আপনার দিকে তাকিয়ে আছি তার কি কোনো খেয়াল আছে? এটা বাসা নয় সোনালি, রেস্টুরেন্ট, এখানে নিজেই খাও। বলে আমি খাচ্ছি, দেখি সোনালি হাত গুটিয়ে বসে আছে। সোনালি কি হচ্ছে, খাচ্ছ না কেন? আমার খিদে নেই, আপনি একা খান। আচ্ছা বেশ বেশ, হাঁ করো। সোনালি অনেক খুশি হয়েছে। আমি সোনালিকে খাইয়ে দিচ্ছি। পাশের টেবিলে লোকগুলো আমাদের ভালোবাসা দেখছে। সোনালিকে খাইয়ে দিয়ে আমি নিজেই খেলাম। আসলে এইটাই ভালোবাসা। স্বামী আর স্ত্রীকে সব জায়গায় এমন করে ভালোবাসা উচিত, সেটা ঘর হোক বা রেস্টুরেন্ট। আচ্ছা সোনালি তুমি বসো, আমি হাতটা ধুয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন। এই তো যাবো আর আসবো। সোনালিকে রেখে হাত ধুতে চলে গেলাম। হাত ধুয়ে গিয়ে দেখি সোনালি একটা ছেলেকে বলছে, আপনার ভাগ্যটা অনেক ভালো, আপনি খুব তাড়াতাড়ি বাবা হবেন। আপনার বউ তো প্রেগন্যান্ট। কি বলছেন? আমরা তো বিয়েই করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর আমার বউ যাকে বলছেন তার তো এখনো বিয়েই হয়নি, তাহলে প্রেগনেন্ট হবে কি করে? আপনার বউ নয়? তাহলে উনি যে বলে গেছে ওনার বমি বমি ভাব, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেছি। বমি হতেই পারে, তার জন্য প্রেগনেন্ট হবে কেন? আমার ভাবি বমি করেছে, ডাক্তার দেখে বলছে ওনার বাচ্চা হবে, উনি প্রেগন্যান্ট। আর ওই মেয়েটা বমি বমি ভাব বলছে, তাহলে বমি করতে ওই দিকে গেছে, ওনারও বাচ্চা হবে। কি আপনি সত্যি বলছেন? আমার সাথে এত বড় চিটিং! অন্যজনের ফসল আমি নিতে যাব কেন? আজকে আসুক, ওর একদিন কি আমার একদিন। এই তো আমার বর, যদি বিশ্বাস না করেন তাহলে ওনাকে জিজ্ঞেস করেন। উনি আমাকে বলেছিল বমি করলে বাচ্চা হবে, আমি বমি করি না তাই আমার বাচ্চা হয় না। আজকে উনি আর আমি বাচ্চা কিনতে বাজারে যাব। সোনালি তুমি এটা কি শুরু করেছো? আবার একটা ঝামেলায় পড়তে হবে, চলো আমার সাথে চলো। বলেই বিলটা ওয়েটারের কাছে দিয়ে তাড়াতাড়ি করে সোনালিকে নিয়ে কেটে পড়েছি। এমন করে চলে আসলেন কেন? মেয়েটা বিয়ে না করেও প্রেগন্যান্ট হলো কি করে বলেন তো? তোমার বাচ্চার শখ, ঠিক আছে আমি তোমাকে বাচ্চা এনে দেবো, এখন তুমি দয়া করে চুপ থাকো। সবাই তোমার এমন বোকা বোকা কথা শুনে তাকিয়ে থাকে, তুমি জানো?
আমি সুন্দর তাই তাকিয়ে থাকি। আমি বোকা বোকা কথা বলি তার জন্য নয়। আর আমি বোকা নাকি আমার মাথায় অনেক বুদ্ধি? হ্যাঁ, তা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি বাইক চালাচ্ছি, সোনালি আমাকে জড়িয়ে ধরে বসে আছে। তবে সোনালিকে এমন বোকা বোকা কথাবার্তা থেকে যেভাবে হোক সেগুলো বোঝাতে হবে যে এইগুলো সবার সামনে বলা যায় না। ওকে ওকে সংসার করা বোঝাতে হবে। সোনালি, বাচ্চা আজকে নিতে হবে না, আমি তোমাকে কিছুদিনের মধ্যেই বাচ্চা এনে দেবো, কেমন? ঠিক আছে, তাহলে বাসায় চলেন। ঠিক আছে। সোনালিকে সাথে করে নিয়ে আমি বাসায় চলে আসলাম। আমি সোজা ফ্রেশ হতে রুমে চলে গেলাম। সোনালি আমার পিছু পিছু এসেছে। আমি কোনো কথা বলিনি, রুমে ঢুকেই ফ্রেশ হতে চলে গেলাম। 2 মিনিট সময় দিইনি, এমনি দরজায় ঠকঠক করতে লাগলো। তাড়াতাড়ি বের হন, তা না হলে কিন্তু আমি দরজায় ঠক ঠক করতেই থাকবো। আরে খুলছি, দরজাটা খুলে বলি কি হয়েছে কি? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? কি হলো, তুমি হাসছো কেন? সোনালি হাসলে মনে হয় পৃথিবীর সব সুখ খুঁজে পায় আমি ওর হাসির মাঝে। আল্লাহ তাআলা, আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবনে সোনালিকে স্ত্রী হিসেবে পাইয়ে দেওয়ার জন্য। আরে কি হলো, তুমি হাসছো কেন? আমার বলতে লজ্জা করতেছে। তখনই বুঝতে পারছি সোনালি আমার খালি ঘা থেকে হাসছে। ওকে জিজ্ঞেস করেছি, লজ্জা করবে কেন? আমি তোমার বর, আর আবার সামনে কোনো কিছু বলতে লজ্জা করা লাগবে না। বলো কেন হাসছো? আপনি লুঙ্গি পরেছেন বলে। সোনালি আমার লুঙ্গিটাকে টান মারছে আর বলছে, আমাদের এখানে রাজা, রিফাত ওদের লুঙ্গি টান মেরে খুলে ফেলতাম আমরা। আরে এত তোমার সাহস কি করে হয় আমার লুঙ্গিতে টান দিতে? তুমি তো দুষ্টুমিতে 1 নাম্বার, কিন্তু এত বোকা হলে কেন? হ্যাঁ, বলছি না আমি বোকা নয়, আমাকে বোকা বলবেন না। এখন সরেন, আমি ফ্রেশ হব। বলেই আমাকে বাইরে রেখে ভিতরে যেতে যাচ্ছিল। সোনালি, আমি আসবো ভিতরে তোমার সাথে? ছি, আপনার লজ্জা করেনি এই কথা বলতে? আমার সাথে আপনি বাথরুমে আসবেন কেন? সোনালি চুপ, আম্মু এসেছে। জি আম্মু, কিছু বলবে? নিচে আয়, খাবার খাবি। আর তোর আব্বু তোদের ডাকছে। ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মু চলে যাচ্ছে। তখনই সোনালি আম্মুকে ডেকে বলে, আমাজান, উনি আমার সাথে বাথরুমে যেতে চাইছে। আপনি বলেন বোকা আমি নাকি উনি? সোনালির কথা শুনে আম্মু আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল। যাও তো, তুমি একা যাও। কবে যে তুমি রোমান্টিক বুঝবে আল্লাহই জানে। সোনালি ভিতরে গিয়ে দরজাটা লাগিয়েছে, আবার সাথে সাথে খুলেছে। আমার ফ্রেশ হতে আজকে দেরি হবে, আপনি নিচের বাথরুমে গিয়ে গোসল করে নেন, কেমন? করাচ্ছি দেরি, বলেই ভিতরে ঢুকেছি। তখনই সোনালি পা পিছলে পড়ে গেছে, আর এমন জোরে আওয়াজ করেছে বাসার সবাই সাথে সাথে হাজির। সবাই এসে দেখি আমি সোনালিকে কোলে নিয়ে বাথরুম থেকে রুমে আসছি। তখনই সোনালি বলে ওঠে, আব্বাজান দেখেন না, আমি না করেছি উনি আমার সাথে বাথরুমে আসতে, তা উনি জোর করে বাথরুমে ঢুকে আমাকে ফেলে দিয়েছে। আমি নাকি রোমান্টিক না, তাই আমাকে রোমান্টিক শিখাতে এসেছে। সোনালির কথা শুনে সবাই যার যার মতো করে দৌড় দেবে, তা না করে সবাই আমাকে বলে যাচ্ছে এক এক করে। আব্বাজান, আপনারা ওনাকে একটু পর বকা দিয়েন, আগে আমাকে কোল থেকে নামিয়ে নেন। যদি এখন বকা দেন তাহলে আমাকে রোম্যান্স শেখাতে গিয়ে কোল থেকে ফেলে দেবে। আব্বু, আপনিও আমাকে ওর মতো করে ভাবছেন? ঠিক আছে, এই বলে সোনালিকে নামিয়ে দিলাম কোল থেকে, ছেড়ে দিয়েছি। আর সোনালি নিচে পড়ে কান্না করতে লাগলো। আমি বলছি না উনি রোম্যান্স করার জন্য আমাকে কোলে নিয়েছে, এখন আপনারা কিছু বলিয়েন না, তাহলে আমাকে ফেলে দেবে। দেখেছেন, উনি রোম্যান্স করতে পারেনি বলে আমাকে ফেলে দিয়েছে। আপনারা সবাই একটু বাইরে যান না প্লিজ, আমি একটু সোনালির সাথে কথা বলছি। আব্বাজান, আপনারা কোথাও যাবেন না, উনি আমার সাথে রোম্যান্স করতে চাইবে। সোনালির কথা শুনে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আর এখানে নেই। সোজা দৌড় দিয়ে নিচে এসে বাথরুমে ঢুকে গেলাম। না, সোনালিকে নিয়ে এইভাবে জীবন চলবে না, সবাই কি মনে করবে। ছি 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 ছি, সৌরভ তুই এমন, নিজেকে খারাপ মনে করলাম। তবা তবা তবা। ফ্রেশ হয়ে রুমে গিয়ে দেখি সোনালি রুমে শুয়ে আছে আর কান্না করছে। কি হলো, তুমি কান্না করছো কেন? আমার পা ব্যথা করতেছে, দেখুন না, পা ফুলে গেছে।
আপনি রুমে আমার সাথে রোমান্স করতে চাইতেন, আমি কিছু বলতাম না। আপনি কেন আমাকে বাথরুমে রোমান্স করতে গেলেন? তুমি রোম্যান্স কি বুঝো? হ্যাঁ, যাই করি আর যাই বলি সব মানুষের সামনে বলতে থাকো। আজকের পর তোমার সাথে আমি কোনো কথাই বলবো না। আপনি কথা না বললে আমি মরে যাব। আমি তখনই সোনালির মুখ চেপে ধরেছি। এই পাগল, আজ যদি একটা বার মরার কথা বলো না, তাহলে খবর আছে তোমার। তুমি মরে গেলে আমি থাকবো কাকে নিয়ে? কেন? তাহলে আমার কোনো কথা আপনি শোনেননি কেন? তোমার কথা আমি শুনি না? আমি তো তোমার সব কথাই শুনি। তাহলে আমার একটা বাচ্চা দেন না কেন? দিব তো বলেছি রে পাগল, আরো কিছুদিন যাক না, কেমন? কতদিন লাগবে? মোটামুটি 1 বছর তো লাগবেই। এত দেরি করতে আমি পারবো না। আপনি কালকে আমাকে বাচ্চা এনে দেবেন, কেমন? ঠিক আছে ঠিক আছে, কালকেই এনে দেবো। ঠিক আছে, এখন ডাক্তারের কাছে চলো, তোমার পা অনেক ফুলে গেছে। সোনালিকে আবারও কোলে নিয়েছি। আমাকে কোলে নিয়েছেন, আবার নিচে ফেলে দিবেন না তো? না, আর কোনো দিনও ফেলবো না। তখন সোনালি আমাকে একটা কিস করে দিয়েছে, আমিও সোনালিকে কিস করে দিয়েছি। সোনালিকে কোলে করে সিঁড়ি দিয়ে নামছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। বৌরানী, কি হয়েছে? ওকে আবার কোলে নিয়ে রাখছিস কেন? আমি আসবো বৌরানীর সাথে? না না থাক, আমি ওকে দেখে রাখতে পারবো। সোনালিকে সাথে নিয়ে আজ গাড়ি নিয়ে বের হয়েছে, আমি ড্রাইভ করছি, সোনালি আমার পাশে বসে আছে। সোনালির এই ব্যথাটার জন্য আমি নিজেই দায়ী। তখনই যদি দরজার ধাক্কা না দিতাম তাহলে আর এই ব্যথাটা পেত না। একটা কথা বলবো, আমি যখন একা থাকি তখন আমার কাছে খুব খারাপ লাগে, তবে আপনি আমার সাথে থাকলে এখন আমার কাছে খুব ভালো লাগে। আপনি আমাকে একা রেখে কোথাও যাবেন না কোনো দিন, কথা দেন আমার সাথে থাকবেন। ঠিক আছে, থাকবো। আচ্ছা এখন এসো, আমরা ডাক্তারের কাছে চলে এসেছি। সোনালিকে কোলে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। সোনালিকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকলাম। আরে সোহরাব, কি হয়েছে ওর? সোনালি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, দেখেন তো কোনো সমস্যা হয়েছে নাকি। যখনই ডাক্তার সোনালি পায়ে হাত দেবে তখনই বলে ওঠে, এই আপনি আমার শরীরে হাত দিতেছেন কেন? আমার শরীরে একমাত্র আমার স্বামী হাত দিতে পারবে। আপনার বাড়িতে মা বোন নেই? অন্য মেয়েদের গায়ে হাত দেন? কি বলছো মা? আমি যদি না ধরে দেখি তাহলে বুঝবো কি করে তোমার পায়ের সমস্যা কম নাকি বেশি? দেখতে হবে না, আমার স্বামী ধরে দেখবে। বলছি আপনাদের এখানে কোনো মহিলা ডাক্তার রয়েছে? হ্যাঁ আছে। যদি কিছু মনে না করেন তাহলে ওনাকে একটু ডেকে দেবেন প্লিজ আঙ্কেল। সোনালির ওর দিকে একবার তাকিয়ে উনি গিয়ে একজন মহিলা ডাক্তার নিয়ে আসলেন। মহিলা ডাক্তার সোনালিকে দেখে কিছু ঔষধ দিয়েছে আর বলছে, আজকে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, আর ওষুধগুলো ঠিক করে খাইয়ে দেবেন, কেমন? ঠিক আছে, তাহলে আমরা এখন যাই। তখনই সোনালি বলে উঠল, আচ্ছা, আব্বাজান আমাকে বলেছিল বাচ্চার জন্য ডাক্তারের কাছে আসতে। ওনাকে জিজ্ঞেস করি আমাদের বাচ্চা কবে হবে। থাক এখন থাক, পরে আসবো, এখন চলো। আচ্ছা ডাক্তার আন্টি, আমার বাচ্চা কবে হবে? ওনাকে বাচ্চার কথা বলছি, আমাকে একটা বাচ্চা দিতে, কিন্তু উনি আমাকে বাচ্চা এনে দেয় না। সোনালি কথা শুনে মহিলা ডাক্তার আমার দিকে তাকিয়ে আছে, আমি বুঝতে পারছি উনি তাকিয়ে কি ভাবছেন। কেন বাচ্চা হবে না? কেন হবে? আমার কাছে ভালো ওষুধ আছে, আপনারা চাইলেই নিতে পারেন। লাগবে না ওষুধ, এমনিতেই হবে, আপনি এর কথা কিছু মনে করেন না। আরে বাবা, তুমি লজ্জা পাচ্ছ কেন? আজকাল এমন সমস্যা অনেকেরই হয়ে থাকে। তোমার এই সমস্যার জন্য কত প্রবলেম হবে সংসারে তুমি জানো? এমনকি তোমার বউও তোমাকে রেখে চলে যেতে পারে। আমি ওনাকে রেখে যাব কেন? আমার একটা বাচ্চা হলে হবে। দেখছেন আপনার বউ কত ভালো, আপনার কত বড় সমস্যা তা জানা সত্ত্বেও আপনার কাছে থাকতে চায়। আসুন আমার সাথে, আমি আপনাকে কিছু ভালো ওষুধ দেব। ধর, এই আপদকে বোঝাবো কি করে? আমার কোনো সমস্যা নেই, বাচ্চা তো আমি ইচ্ছে করে নিই না, নিজের বউকেই কন্ট্রোল করতে পারোটা বেড়ে যাচ্ছে আমার, আবার বাচ্চা নিয়ে বিপদে পড়বো নাকি? এমনিতে কিস করলে সারা বাড়ি জাহির করে, আর যদি অন্য কিছু করি তাহলে দুনিয়াকে জানাবে। মনে মনে কথাগুলো ভাবছি, এটা ভেবে একটা প্ল্যান বের করেছি। আন্টি, আপনি আমার হাতটা একটিবার ধরেন তো। কেন, তোমার কি হয়েছে? বলে উনি আমার হাত ধরেছে, আর সাথে সাথে সোনালি বলে উঠলো, আপনার সাহস হলো কি করে আমার স্বামীর হাত ধরার? আপনার বাড়িতে ভাই বাবা নেই, অন্যের স্বামীর হাত ধরছেন? লাগবে না আপনার ওষুধ,
আমার বাচ্চাও লাগবে না। মহিলা ডাক্তার সোনালির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সোনালি যা পারছে ওনাকে তাই বলছে। আমার হাত ধরে বলে উঠল, আপনি ওনাকে হাত ধরতে দিয়েছেন কেন? উনি আমাকে হাত ধরে দেখতে চাইছে আমার কিছু সমস্যা আছে কিনা বাচ্চা না হওয়ার জন্য। আমার বাচ্চা লাগবে না, আপনি আমাকে কোলে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়ুন। হ্যাঁ, ডাক্তারের টাকাটা দিয়ে সোনালিকে কোলে নিয়ে আমি হাসতে হাসতে বেরিয়ে পড়েছি। সোনালির এই দুষ্টুমি দেখে সত্যি খুব ভালো লাগছে আমার। সোনালিকে কোলে করে এনে গাড়িতে বসিয়ে আমি গাড়িতে বসেছি। মহিলা ডাক্তার আপনাকে বাচ্চা হওয়ার জন্য কি ঔষধ দিতে চাইছে? তেমন কোনো ঔষধ নয়। আচ্ছা সোনালি, তোমার কথা শুনে সবাই হাসাহাসি করে, তুমি বুঝতে পারছো? তোমার মতো তো আমাদের বাড়িতে ভাবি আছে, উনি ভাইয়ার সাথে কি করে তা কাউকে বলে কি? না বলে না, কিন্তু ওনার তো বাচ্চা হবে, তাই না? কিন্তু আমার তো বাচ্চা হবে না। ভাবির বাচ্চা হওয়ার আগেও কি কিছু বলেছে যে রাতের রুমে তারা কি করে? তুমি এখন আমার বউ, আমি আর তুমি স্বামী স্ত্রী, এসব কিছু কাউকে না বলে ভালো। তোমার নিজেকে সামলাতে আমার অনেক কষ্ট হয়। যদি তোমার বাচ্চা হয় তাহলে তখন আমার 12টা বাজবে। তাহলে এখন আমি কি করব? তুমি ভাবিকে দেখবে, ভাবি কিভাবে কথা বলে, কার সাথে কি করে ব্যবহার করে, সবকিছু ফলো করবে, কেমন? ঠিক আছে, তবে আমার একটা কথা আছে, আমি কিন্তু রাতের বেলা আপনার সাথে থাকবো। নে ঠেলা, আমি কি বলি আর আমার বউ কি বোঝে? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাহলে তুমি থাকবে কি করে? আচ্ছা, এখন আমি তোমাকে যা বলছি বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ, বুঝতে পারি। আমি আর আপনি যা করি রাতে তা কাউকে বলবো না, আর ভাবিকে এখন থেকে ফলো করব, কেমন? ঠিক আছে। না, কপালে কিস করে দিয়েছি। সোনালি আমার কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। আমি গাড়ি চালিয়ে বাড়িতে এসেছি। সোনালিকে কোলে নিয়ে রুমে এসেছি। ওকে খাটের উপর শুয়ে আমি শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আজ অফিস ছুটি, তাই আর উঠলাম না। আমি ওর কপালে আবারও কিস করে শুয়ে আছি। কিছুক্ষণ পর সোনালি সজাগ হয়েছে। আজকে অফিস যাবেন কখন? যেতে হবে না, আজ ছুটি অফিস। তাহলে আমরা ঘুরতে যাব কোথাও, কেমন? ঠিক আছে, তাহলে উঠে ফ্রেশ হয়ে নাও। মা, আমাকে আদর করে দেন। ঠিক আছে, নাও। সোনালি উঠে ফ্রেশ হতে গেল। আমি একটু পর উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দুজনে একসাথে নিচে গেছি। আম্মু বসে আছে, আমরা দুজনে গিয়ে বসলাম। এরপর ভাবি, ভাইয়া আর আব্বু এসেছে। আজকে আমরা সবাই ঘুরতে যাব, কি বলেন আব্বাজান? বড় বৌমার শরীর খারাপ হয়ে যেতে পারবে না মনে হয়। আপা, সোনালি যেহেতু বলছে, চলেন আমরা সবাই ফ্যান্টাসি থেকে ঘুরে আসি। আমি না হয় সাথে থাকবো, আর আপনারা সবাই আনন্দ করবেন। ঠিক আছে, তাহলে সবাই রেডি হয়ে নাও। আর সোহরাব, তোকে কিন্তু সোনালীকে দেখে দেখে রাখতে হবে, কেমন? হ্যাঁ ঠিক আছে। নাস্তা শেষ করে আমরা সবাই রেডি হয়ে ফ্যান্টাসিতে চলে আসলাম। আজ একটু সময় লেগেছে। টিকিট কেটে ভিতরে ঢুকেছি সবাই। ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। যখনই পানির সামনে আসলাম তখনই আমাকে আর আব্বুকে সোনালি ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর আম্মুকে সাথে করে সোনালি নিজেও লাফ মেরেছে। অনেকদিন পর একটা পুকুর পাইছি, আমি একটু ভালো করে গোসল করে নি বলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, চলেন দেখি কে কতক্ষণ ডোব দিয়ে নিঃশ্বাস রাখতে পারে। বলে আমাকে ধরে পানির নিচে নিয়ে গেছে। সাথে সাথে উঠে গেছি, কিন্তু সোনালির কোনো খবর নেই। একটু ঘুরে পিছনে তাকিয়ে দেখি সোনালি আব্বুকে একবার ডুব দেওয়াচ্ছে আর উঠাচ্ছে। আরে, তুমি তোমার শ্বশুরকে এমন ভাবে পানিতে চোবাচ্ছ কেন? ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, উনি মরে যাবে তো। সোনালিকে আম্মু অনেকগুলো কথা জিজ্ঞেস করেছে, তার কোনো উত্তরও দেয়নি, বরং সোনালি আব্বুকে চোবাচ্ছে আর উঠাচ্ছে। সোনালি, তুমি কি করছো? ছাড়ো। বলে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে কোলে থেকে উপরে তুলে নিলাম। সোনালি, তুমি কি করছো? ছাড়ো। বলে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে ওকে টেনে উপরে তুলে নিলাম। সোনালি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। সোহরাব, ওকে মারতে গেলি কেন? এমনিতে মেয়েটা ভয় পেয়ে গেছে। আপনার সাথে কেমন একটা খারাপ কাজ করছে, তাও আপনি ও সাপোর্ট করেন? ও বুঝতে পারেনি। আব্বু কতদিন বুঝবে না? বিয়ে হয়েছে প্রায় 1 বছর হয়েছে, এখনো স্বামীর সংসার কি তাই বোঝে না, নিজের মনে যা আসে তাই করে। সোনালিকে আরো কিছু কথা বলে আমি দূরে চলে আসলাম। এসে কাপড় চেঞ্জ করে আমি ভাবির সাথে কথা বলছি। এমন সময় আব্বুকে সাথে করে আমার কাছে এসেছে সোনালি। আমাকে ক্ষমা করে দেন, আর এমনটা করব না। এই কান ধরছি, এই উঠবস করতেছি, আপনি আমার সাথে কথা বলেন। তোমার সাথে আমি এখন কথা বলবো না, তুমি যাও, গিয়ে সবাইকে বলে দাও যে আমি তোমাকে থাপ্পড় দিয়েছি। আপনি কান ধরে বলেছিলেন আমাকে কোনো সময় থাপ্পড় দিবেন না, কিন্তু আমাকে আপনি আবার থাপ্পড় দিয়েছেন। আব্বাজান, ওনাকে বলেন না আমার সাথে কথা বলতে। সোহরাব,
দেখ বৌরানী কত করে তোর কাছে ক্ষমা চাচ্ছে, তুই ওকে ক্ষমা করে দে। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম। আর যদি এমন বোকামি করে তাহলে আমি ওকে সোজা ওদের বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু। এই জন্য বলছি আমার একটা বাচ্চা দরকার, তাহলে আমাকে আর বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন না। আব্বু দেখেছেন, এখন কিন্তু আবার শুরু করেছে। এইবার কিন্তু ওকে সত্যি সত্যি বাড়িতে নিয়ে রেখে দিয়ে আসবো। অনেক ঝগড়া হয়েছে, তুই এখন ওকে সাথে করে নিয়ে কাপড় চেঞ্জ করিয়ে আন, তা না হলে ও কাপড় চেঞ্জ করবে না। দেখ কখন ধরে ভেজা কাপড় পরে আছে। থাকলে আমার কি? আমার কিছু হলে আপনার কিচ্ছু না, তাই তো? তাহলে ঠিক আছে, আমিও আজকে কাপড় চেঞ্জ করব না। না করলে নাই, অনেক হয়েছে, তুমি থাকো, আমি গেলাম। তোমার সাথে থেকে থেকে আমার জীবনের সব শখ আহ্লাদ মাটি হয়ে যাচ্ছে। আব্বু অনেক হয়েছে, এখন বাসায় চলেন। সোনালির দিকে তাকিয়ে দেখি রেগে মেগে চোখ লাল করে আছে। সোনালিকে আব্বু অনেক বুঝিয়ে কাপড় চেঞ্জ করাতে রাজি করিয়েছে। আব্বাজান, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আসলে আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে চলো এখন বাসায় যাই। সবাইকে সাথে করে বাসায় চলে আসলাম। আমি একটা কথাও বলিনি সোনালির সাথে। আজকে মনে হয় সোনালি কষ্ট কি জিনিস তা বুঝতে পেরেছে। সুফিয়া সব রান্না করে রাখছে, সবাই খেয়ে তারপরে রুমে যাবে একেবারে। আম্মাজান, আমিও খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি রুমে চলে যাই। মা বৌরানী, তুমি আমার কথায় কোনো কষ্ট নিও না, আমি তো তোমার মায়ের মতো, তোমাকে আমি নিজের মেয়ে মনে করি। এখন তুমি না খেলে আমার খারাপ লাগবে। আম্মাজান, আমি রাগ করে বলছি না, আর আপনি অনেক ভালো। আমার মা এমন ভাবে আমাকে শাসন করে। আমার খিদা লাগলে আমি পরে এসে খেয়ে নেব। আম্মু বাদ দাও, যার খেতে মন চায় না তাকে এত সোহাগ করার কি আছে? আমি এখন খাবো, আমাকে খেতে দাও। আমার এমন কথা শুনে সোনালি আমার দিকে তাকিয়ে উপরে চলে গেছে। সোহরাব, হঠাৎ করে তোর কি হলো? কেন এমন করছিস মেয়েটার সাথে? যে যেমন তার সাথে এমনটা করা উচিত। এখন আমি উঠলাম, খেতে ইচ্ছে করছে না, এই বলেই চলে আসতে লাগলাম। কে রে, এই না বলেছিস খাবার খাবে, এক্ষুনি উঠে যাচ্ছিস? সোনালি খায়নি, আমি খাবো কি করে? খেতে মন চাচ্ছে না বলেই চলে আসলাম। রুমে এসে দেখি সোনালি খাটের উপরে শুয়ে শুয়ে কান্না করছে। আমি কিছু বলিনি, চাদর আর বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়েছি। আজকে আপনি নিচে ঘুমাবেন? তাহলে আমি কার বুকের উপর মাথা রেখে ঘুমাবো? জানি না, তোমার যা মন চাই তাই করো। ঠিক আছে, আমিও তাহলে নিচে ঘুমাবো। বলে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। সোনালি ছাড়ো আমাকে। আর তোমার শরীর এত গরম কেন? আপনাকে ছাড়তে পারবো না, ভাবি বলেছে যতদিন বাঁচবো ততদিন আপনার বুকের উপর মাথা রেখে আপনাকে আন্দাজা থুকুত জড়িয়ে ধরে ঘুমাতে। তুমি এটা কি করছো? থুথু দিলে কেন? এই রে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে, আজকের মতো করলাম। এমন বোকা কাজ আর কথা বলবে না কাউকে, মনে থাকবে? হ্যাঁ থাকবে, আমি আপনাকে আদর করি। আচ্ছা করো। তোমার শরীর এত গরম কেন দেখি? আর তোমার তো জ্বর এসে গেছে দেখি, চলো। সোনালিকে কোলে নিয়ে খাটের উপর শুয়ে দিলাম। সোনালি তুমি থাকো, আমি কিছু খাবার নিয়ে আসি, খেয়ে দিয়ে তারপর ওষুধ খেয়ে নেবে। আমাকে কোলে নিয়ে নিচে যান, আমি নিচে পরে খাবো। ঠিক আছে চলো। সোনালিকে কোলে করে নিয়ে ওর কপালে কিস করছি। এমন সময় সোনালির মুখে সেই হাসিটা ফিরে এসেছে। সোনালিকে কোলে নিয়ে নিচে নামছি, চেয়ে দেখি সব লাইট বন্ধ, শুধু বাইরের লাইট দিয়ে ভিতরে একটু আলো আসছে। লাইটগুলো জ্বালিয়ে দেন। না থাক, সবাই সজাগ হয়ে যাবে। সোনালিকে টেবিলে বসিয়ে আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে খাবার নিয়ে এসে সোনালিকে খাইয়ে দিলাম। আমাকে রেখে খেয়ে ফেলেছেন, আমাকে আপনি একটুও মায়া করেন না। সোনালি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে রেখে আমি কি করে খাবো বলো? তাহলে আমাকে শুধু খেতে দিতেছেন, আপনি তো কিছু খেতেছেন না। দেন, আমি আপনাকে খাইয়ে দিই। তুমি আমাকে খাইয়ে দেবে? ঠিক আছে দাও। সোনালি আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি সোনালিকে। তখনই সব লাইট জ্বলে গেছে, চেয়ে দেখি সবাই হাসাহাসি করছে। বউকে তো রাগ দেখে কি লাভ হলো, সেই তো নিজের হাতে খাইয়ে দিতে হলো। আমরাও কেউ কিছু খাইনি, আমাদের সবাইকে রেখে তোমরা দুজনে খেয়ে নিচ্ছ। কি তোমরা কেউ কিছু খাওনি? সোনালি এখন আমাদের কিচ্ছু বলে না, আমরা কখন ধরে জিজ্ঞেস করছি, কিছুই বলছে না। ঠিক আছে, সবার কাছে সরি, আমার জন্য সবকিছু হয়েছে। সবাইকে সাথে নিয়ে খাওয়া শেষ করে সোনালিকে ওষুধ খাইয়ে দিলাম। সোনালি রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, রোম্যান্স করবেন? আমার রোম্যান্স করতে মন চাচ্ছে। তাহলে তো রোম্যান্স করতেই হয়, যা হবার হবে। আজকে রোম্যান্স করতে হবে, তবে এখন তোমার শরীর খারাপ, এখন ঘুমিয়ে পড়ো। সোনালি এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে বলল, আচ্ছা
রোম্যান্স কিভাবে করে? এই যে তুমি আমার বুকের উপর ঘুমাও, এইটাই রোম্যান্স। তাহলে ঠিক আছে, এখন ঘুমাই কেমন? ঘুমাও। দুজনে দুষ্টুমি করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি আমার মুখের ওপর ওর চুলের পানি দিয়ে রেখেছে। আরে তুমি কি করছো, এমন করছো কেন? আমি একটা ছবিতে দেখেছি বউ তার বরের সকালের ঘুম এভাবে ভাঙায়। তাহলে ঠিক আছে, এখন উঠি, অফিসে যেতে হবে। উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আসলাম। চেয়ে দেখি সোনালি আম্মুর সাথে রান্না করছে। বা সোনালি দেখি এখন কিছুটা পরিবর্তন হয়েছে। সৌরভ, আজকে রাত 12টায় তোমাদের বিয়ের 1 বছর পূরণ হবে। আচ্ছা ভাবি, সোনালিকে কি দেওয়া যায়? একটা ফুলের তোড়া আর একটা নেকলেস দামি দেখে কিনে আনবে। আজকে কিন্তু সোনালি আগের মতো কথাবার্তা কিছু বলছে না। হ্যাঁ, কেমন একটা পরিবর্তন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাই করব। সোনালি, তুমি একটু এদিকে আসবে, আমি অফিসে চলে যাচ্ছি। হ্যাঁ আসতেছি, আপনি একটু গিয়ে বাইকটা বের করেন। আজকে কিস করবে না নাকি? এতটা পরিবর্তন তো আমি চাইনি যে আমাকে কিস করবে না অফিসে যাওয়ার সময়। মনে মনে কথাটা ভেবে বাইরে এসেছি। বাইকটা বের করবই, তখনই সোনালি আমার কাছে এসে আমার কপালে গালে কিস করে বলল, আই লাভ ইউ হানি। এখন থেকে আমি আর আপনি যা করব তা কাউকে দেখাবো না আর বলবো না, কেমন? হঠাৎ করে সোনালি কি এমন হলো? ও শরীর ঠিক আছে তো? সোনালি, তোমার শরীর ভালো আছে তো, নাকি এখনো ঠিক হয়নি? বলেই ওর কপালে আর গলায় হাত দিয়ে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, আম্মা জান আমাকে সব কিছু ভালো করে শিখিয়ে দিতেছে। আমি এখন অনেক ভালো রান্না করতে পারি। আচ্ছা এখন আমি যাই। ঠিক আছে। সোনালির কথা শুনে আমি পুরো ফিদা হয়ে গেলাম। মনে কি আনন্দ লাগছে। আমার বউ রানী সবকিছু বুঝতে শিখে গেছে। বাইক চালিয়ে অফিসে এসেছি। সারাদিনের মাত্র 3 বার ফোন করেছে সোনালি। আজকে খাবার নিয়েও আসেনি। কি হলো ওর? যাক, কাজগুলো করে সন্ধ্যায় মার্কেটে গিয়ে একটা দামি নেকলেস আর ফুলের তোড়া কিনে বাসায় এসেছি রাত 11টার দিকে। নেকলেস আর ফুলের তোড়া লুকিয়ে রেখেছি। সবাই ঘুমিয়ে গেলে এরপরে সোনালিকে দেব। সৌরভ, তুমি এত দেরি করছো কেন? যাও রুমে যাও, তাড়াতাড়ি করো। রুমে যাব, কিন্তু কি হয়েছে? গেলে বুঝতে পারবে, এখন যাও। হ্যাঁ যাচ্ছি। তাড়াতাড়ি করে রুমে গিয়ে দেখি সারা রুম ক্যান্ডি লাইট আর গোলাপ ফুল দিয়ে সাজানো, কিন্তু রুমে কেউ নেই। মোনালি কোথায়? আরে এই রুমটা সাজিয়েছে কে? আগে তো আমি গিয়ে বসে থাকবো, বাসর ঘরে আপনি ঢুকছেন কেন? কিসের বাসর ঘর? আরে সোনালি, তোমাকে তো দারুণ লাগছে। কে সাজিয়েছে এত সুন্দর করে? আম্মা জান, আপনি বাহিরে যান, আমি ভিতরে বসে আপনার জন্য অপেক্ষা করব। তার কিছুক্ষণ পর আপনি আসবেন। আম্মা জান বলেছে আজকে আমাদের বাসর হবে, এখন বের হয়ে যান। তা না হলে আমি আম্মা জানকে বলবো আপনি রুমে আগে এসেছেন। বাসর? তুমি কি বুঝতে পারছো? একটু পর আমি আজকে আপনাকে পুরো মুভি দেখাবো বলে আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি। আচ্ছা গিয়ে দেখি কি মুভি দেখায়। ভাবির সাথে কথা বলে রুমে ঢুকেছি। দেখি সোনালি নতুন বউয়ের মতো ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। কাছে যেতেই আমাকে বলে, এই আপনার আসতে এত দেরি হলো কেন? আমি কখন ধরে একা একা বসে আছি। এই তুমি তো আমাকে রুম থেকে বার করে দিয়েছো, আবার তুমি আমাকে বলছো দেরি করে আসছি। ঠিক আছে, আমার ভুল হয়েছে। এখন রুমের সব লাইট বন্ধ করে আমার কাছে আসুন। লাইট অফ করবো কেন? এমনিতেই বলো। লাইট বন্ধ না করলে হবে না, আপনি সব লাইট বন্ধ করেন বলছি। হ্যাঁ করছি। বলে লাইট সব অফ করে দিয়ে সোনালির পাশে গিয়ে বসেছি। এত দূরে বসলেন কেন? একটু কাছে এসে বসুন। হ্যাঁ কাছে আছি, বলো। আমরা দুজনে বসে এখন একটা মুভি দেখবো। বলেই সোনালি একটা মোবাইল বের করেছে। এই যে এই মোবাইলটা একটা মুভি দিয়েছে। আম্মাজান বলেছে আজকে আমরা দুজনে বসে বসে মুভিটা দেখবো। আমি তাকে বললাম, কি তুমি আমাকে এখন মোবাইলে মুভি দেখাবে? আমি দেখবো বলছি নাকি, আম্মা জান বলেছে আমরা দুজনে দেখবে। বলে মোবাইলে মুভি চালু করে দিয়েছে। সোনালি, অনেক হয়েছে, আজকে আমাদের বিয়ের 1 বছর হয়েছে, আজকে মুভি দেখতে হবে না? তাহলে আমরা কি করব? কি জন্য বলি সোনালিকে টান মেরে বুকের মাঝে নিয়ে এসেছি। আজকে তোমাকে আমরা অন্য কিছু শিখি, কেমন? ঠিক আছে, তাহলে আম্মা জান সকালে জিজ্ঞেস করলে বলবো আমরা মুভি দেখিনি, অন্য কিছু দেখছি।
আচ্ছা সোনালি, তোমার লজ্জা বলতে কিছু নেই? কেন এই কথা বলছেন কেন আজকে হঠাৎ? এমনি তুমি নিজের সব কথা সবার সাথে শেয়ার করো, কিন্তু আমাদের দুজনের কথা কেন সবার কাছে? বললে বুঝি লজ্জা থাকে না? জানি না, এখন আমার ঘুম পাচ্ছে বলেই শুয়ে পড়েছি। আপনাকে আজকে রাতে ঘুমাতে দিব না, আজকে অনেক কিছু করব। বলে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আদর করবেন? সকালে কাউকে কিছু বলবে না তো? আমি এখন সব বুঝি মশাই, আমার সব কিছু ভালো করে বুঝতে পারছি। কি বুঝো তুমি? বলতেছি, আগে আমাকে একটু আদর করেন। এই নাও। কপালে একটা কিস করে দিয়েছি, সোনালিও আমাকে কিস করেছে। সবশেষে আমাদের বাসর হলো আজকে। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি আমার মুখে ওর চুলের পানি ছিটে দিচ্ছে। ঘুম থেকে উঠেন? রাতে অনেক মুভি দেখেছেন। তাই? তাহলে আরো দেখতে ইচ্ছে করছে। বলেই সোনালিকে টান মেরে কাছে নিব, তখনই দৌড় দিয়ে বাইরে হয়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম, সবাই আমাকে দেখে হাসছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করছি, সবাই হাসছেন কেন? রাতে বউ কি দিল তোমাকে? ভাইয়াকে তুমি যা দাও তাই দিয়েছে। সোহরাব, রাতে তোরা মুভি দেখেছিস নাকি? তাহলে আমাকে ডাক দিতিস, আমিও দেখতাম। আব্বু, আপনি কি করে জানলেন? আমি আম্মাজানের সাথে বলেছি রাতে মুভিটা আপনি দেখেননি, সেইটা আব্বু শুনতে পারছে। তোমার কি বুদ্ধি হবে না নাকি? তখনই সবাই হাসি মুখে বলল, আরে বউকা সোনালি তোর সাথে মজা করেছে। যাক, তাহলে আমার বউরাদি সবকিছু বুঝতে পেরে গেছে। শোনেন, এখন থেকে আমার সব কথা শুনতে হবে। তোমার সব কথা তো আমি শুনি, তাই না? হ্যাঁ, তা শোনেন। আচ্ছা, আমি দুপুরে লাঞ্চ নিয়ে যাব রোজ, আর আমাকে প্রতি মাসে বাড়িতে নিতে হবে। ঠিক আছে, নেব। তাহলে আমি অফিসে যাই। তখনই ভাবি হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। আমরা সবাই ভাবিকে নিয়ে হাসপাতালে গেছি। ভাবির বাচ্চা হবে, তাই আজকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। দেখতে দেখতে এইভাবে সুন্দর দেখে একটা কিউট মেয়ে বাচ্চা হয়েছে। সবাই অনেক খুশি হয়েছে। 2 দিন পর ভাবিকে আমাদের বাসায় নিয়ে এসেছি। এখন আমাদের পরিবার আগের চাইতে অনেক বেশি সুখী। সোনালিও এখন আগের মতো বোকামি কথা বলে না। এইভাবে আরো 3-4 মাস চলে গেছে। আমরা সবাই বসে নাস্তা করছি, তখনই ভাবি, বাচ্চা হলে কি অনেক কষ্ট হয়? হ্যাঁ, তা তো একটু কষ্ট হবে, তবে মা হওয়ার আনন্দ এমন, কিছু কষ্ট তুচ্ছ মনে হয়। কেমন কষ্ট হয় আমাকে একটু বলবেন? তোমার কষ্ট নয় কেন? এমন কথা জিজ্ঞেস করছো কেন? তেমন কিছু নয়, আমি মা হতে চলেছি, তাই তো। কি, তুমি মা হতে চলছো? তা কে বলেছি তোমাকে? বারে, আমি তো একটু আগে বমি করে এসেছি, আর বমি করলে তো মা হয়, তাই না? সোনালি, তুমি বমি করছো, আমাকে বলনি কেন? কারণ আপনি চিন্তা করবেন তাই, আর আমি চাই না আপনি অযথা চিন্তা করেন, তাই। চলো, তোমাকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যাব। তোমার শরীর মনে হয় খারাপ করছে। বলেই সোনালিকে সাথে করে একজন মহিলা ডাক্তারের কাছে গেলাম। সোনালিকে ডাক্তার দেখে বলল, আপনি মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন, ওর শরীর খারাপ করেনি। আপনাকে মিষ্টি খাওয়াবে কেন? উনি তো আমার স্বামী, মিষ্টি আমাকে খাওয়াবে। আপনার বর বলে তো আমাদের মিষ্টি খাওয়াবেন। আপনার বর নেই, অন্যের বরের কাছ থেকে মিষ্টি খাইতে চান? বলেই সোনালি আমার কাছে এসে বলল, ওনাকে আপনি মিষ্টি খাওয়াবেন না, তাহলে আমি সবাইকে সবকিছু বলে দেব। সোনালি, তুমি আবার শুরু করেছো? আরে মিষ্টি মানে লাড্ডু, মা হবে সে আনন্দে লাড্ডু খেতে যাচ্ছে, বোকা কোথাকার। ও, আমি ভাবছি আপনি আমাকে যে মিষ্টি খাওয়ান সেই মিষ্টি খেতে যাচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক লাড্ডু কিনে পাঠিয়ে দিব। ঠিক আছে ডাক্তার, তাহলে আমরা আসি। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে সোনালিকে নিয়ে বাসায় এসে সবাইকে বলছি। সবাই অনেক খুশি হয়েছে। সোনালিকে আমি এখন আগের চাইতে বেশি সময় দিই, বেশি কেয়ার করি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। কেমন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমার জন্য আপনার অনেক কষ্ট হয়েছে। তুমি আমার জীবনে এসেছো বলে আমার জীবন অনেক সুন্দর হয়েছে। তোমার মতো বউবা অনেক ভাগ্যের ব্যাপার। অনেক অপমানিত হয়েছেন আমার জন্য, আজকের পর আর কোথাও কোনো অপমান হবে না। আপনাকে আমি অনেক ভালোবাসবো, নিজের চাইতেও বেশি ভালোবাসবো। কপালে একটা কিস করে দিয়েছি। ঠিক আছে,
আমি ওর কপালে কিস করে দিয়েছি। সোনালি অনেক খুশি, আমাকে সবসময় যত্ন নেয় আগের চাইতে। একদম আলাদা একটা বউ রানী এখন সোনালি। বাবা মা ভাইয়া ভাবি আর বাতিজি নিয়ে এখন ভালোই সময় কাটছে আমার। আর কিছুদিন পর সোনালি মা হবে, তখন আরো ভালো সময় কাটবে। সবাইকে একসাথে নিয়ে অনেক ভালোই সময় কাটে আমাদের দুজনেরই। সোনালি যে একেবারে দুষ্টুমি করে না তা কিন্তু নয়, মাঝে মধ্যে সবাইকে হাসানোর জন্য মজা করে অনেক কথাই বলে, আর সবাই অনেক হাসাহাসিও করে। মোট কথা আমাদের জয়েন্ট পরিবার এখন একদম জয়েন্ট হয়েই রয়ে যাবে সারা জীবন, কারণ সোনালির আর ভাবির মতো বউরানী আছে আমাদের ঘরে। সত্যি আমরা অনেক লাকি ওদের মতো বউরানী পেয়ে। গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করবেন। বিশেষ করে প্রতিটা সংসারে যখন একটা নতুন বউ আসে তাদের সাথে পরিবারের সবাই ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন সেই বউটা আপনার পরিবারের মানুষগুলোকে আপন করে নেবে এক সময়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো। আরে কোথায় যাচ্ছেন? ভিডিওটি লাইক না করে ভিডিও থেকে যাবেন না, ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।